হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব 5 স্টার হোটেলের শেফদের ডিম রান্নার একটা নতুন ধরনের পদ্ধতি। এভাবে যে ডিম দিয়ে চমৎকার স্বাদের একটা রেসিপি তৈরি করা যায় আমি কিন্তু আগে জানতামই না। ডিমের এই রেসিপিটি যদি আপনি একবার বানান সারা জীবন কিন্তু এর স্বাদ মুখে লেগেই থাকবে। মাত্র 2টি ডিম আর অল্প কিছু উপকরণ থাকলেই কিন্তু চমৎকার স্বাদের আজকের এই রেসিপিটা বানিয়ে ফেলা যাবে। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক 5 স্টার হোটেলের এই মজাদার ডিম রান্নাটি কিভাবে করে। ফার্স্টে এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি আর এটার মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের অবশ্যই এই রেসিপিটি বানানোর 30 মিনিট আগে বের করে নিতে হবে। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রান্নার তেল। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নিব। ডিমগুলো আমাদের খুব ভালোভাবে ফেটাতে হবে যেন ডিমের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু 3টি ডিম কিংবা এর বেশি, আবার চাইলে 1টি ডিম দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। মানে আপনারা ডিমের পরিমাণটা যার যার পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন। তবে ডিমের পরিমাণটা যদি কম বেশি হয় সেক্ষেত্রে অন্য উপকরণের পরিমাণটাও কিন্তু আমাদের কম বেশি করে নিয়ে নিতে হবে। বন্ধুরা, বাসায় যদি হঠাৎ মেহমান চলে আসে কিছুই দেওয়ার মতো না থাকে তাহলে কিন্তু মেহমানকে বসিয়ে রেখে মাত্র 5 মিনিটে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। ডিমের এই ইউনিক রেসিপিটা বানানো যেমন সহজ তেমনি খেতে কিন্তু হয় অনেক বেশি মজাদার। তাই অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। দেখুন ডিমটা আমাদের ফেটানো হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি 7 থেকে 8টি কিশমিশ। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি 4 থেকে 5টি কাঠবাদাম। আর সবশেষে আমি এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ কোরানো নারকেল। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস এখানে নিয়ে নিতে পারেন। এখন এই কাঠবাদামগুলোকে আমাদের কেটে নিতে হবে। তার জন্য ফার্স্টে এগুলোকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর একটা নাইফের সাহায্যে এই কাঠবাদামগুলোকে আমি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আস্ত দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এরকম কুচি করে কেটে দিলে এগুলো খেতে বেশি ভালো লাগে। আর আপনারা এখানে চাইলে কিন্তু কাঠবাদাম কাজু বাদামের পরিবর্তে চীনা বাদামটাও নিতে পারেন। বন্ধুরা, হালকা খিদে পেলে কিংবা সকাল বিকেলের নাস্তায়ও কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। তেল ছাড়া এই রেসিপিটা যেমন হেলদি তেমনি অনেক বেশি টেস্টি। এই রেসিপিটা যদি আপনি একবার বানান তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। তাই ঘরে যদি মাত্র 2টি ডিম থাকে তাহলেই কিন্তু আজকেই বানিয়ে ফেলতে পারেন এই মজাদার নাস্তাটি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কাঠবাদামগুলো আমাদের একদম কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমরা রেসিপিটা বানাতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এই ফুটন্ত পানিটার মধ্যে আমরা যে আগে ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ ডিমটা আমাদের ফুটন্ত পানির মধ্যে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা কিন্তু আমাদের অবশ্যই এখানে অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যাবে। ফুটন্ত পানিতে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের কোনোভাবে নাড়ানাড়ি করা যাবে না। আমি 1 থেকে 2 মিনিট পর একটা হাতার সাহায্যে আলতো হাতে ডিমগুলোকে নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু অনেকটাই জমাট বেঁধে গিয়েছে। এখন আমি হাই হিটে আরও 2 মিনিটের মতো এটাকে জাল করে নিব। বন্ধুরা, আমি হাই হিটে ডিমটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আবার একটা হাতের সাহায্যে একটু নেড়ে চেড়ে একটা স্টারারের সাহায্যে এই ডিমগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, ডিম তো আপনারা অনেক রকম ভাবে রান্না করেছেন।
এভাবে একদিন ডিম রান্না করে দেখুন। ডিমের এই রান্নাটি একদম মুখে স্বাদ লেগে থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডিমটা একটা স্ট্যান্ডের সাহায্যে খুব ভালোভাবে পানি ঝরিয়ে তুলে নেওয়া হয়ে এখন এই ভাপিয়ে নেওয়া ডিমগুলোর উপর আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন ডিমের আষ্টে গন্ধটা একদমই চলে যায়। এখন আমি একটা চামচের সাহায্যে এই ডিমের মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে এটা আমাদের খুব ভালোভাবে চেপে ফেলে দিতে হবে। ভাপিয়ে নেওয়া ডিমের মধ্যে যদি এ পর্যায়ে পানি থাকে তাহলে কিন্তু রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না। তাই এখানে যতটা সম্ভব ডিমের পানিটা অবশ্যই আমাদের নিংড়ে ফেলে দিতে হবে। তো দেখুন আমি ডিম থেকে খুব ভালোভাবে পানিটা নিংড়ে ফেলে দিয়েছি। এখন আমরা রেসিপিটা বানাতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড ঘন দুধ। তারপর দুধের টেস্টটা আরও বাড়িয়ে তোলার জন্য অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন হাতার সাহায্যে নেড়েচেড়ে গুঁড়া দুধটাকে লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা কিন্তু আমাদের অবশ্যই কুসুম গরম দুধের মধ্যে অ্যাড করতে হবে। দুধটা অনেক বেশি গরম হয়ে গেলে সেটার মধ্যে যদি আপনি গুঁড়া দুধ দেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তাই কুসুম গরম দুধের মধ্যেই কিন্তু গুঁড়া দুধটা অ্যাড করে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো গুঁড়া দুধটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আবারও হাতের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দুধটা অতিরিক্ত জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। আমি দুধটাকে আগেই খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা কিন্তু এখানে যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টা এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে। এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। এখন একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এই দুধটা আবারও খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধটা ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা কাঠবাদাম কুচি। এখন হাতের সাহায্যে নেড়েচেড়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এটার মধ্যে আমরা অ্যাড করে দিব আগে থেকে ভাপিয়ে রাখা ডিমগুলো। এখন হাতের সাহায্যে এই ডিমগুলোকেও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা 5 স্টার হোটেলের ডেজার্ট হিসেবে কিন্তু এই ডিমের রেসিপিটা অবশ্যই তারা বানায়। একদম অল্প সময়ে মজাদার একটা ডেজার্ট বানাতে চাইলে ডিমের এই ডেজার্টটা বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটা খেতে এত বেশি মজার হয়, একবার কাউকে খাওয়ালে সে কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করবে। তো দেখুন ডিমটাও কিন্তু আমি দুধের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন হাই হিটে আমি এটাকে 2 মিনিটের মতো জাল করে নিব। বন্ধুরা আমি হাই হিটে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন তুলে নেওয়ার পূর্ব মুহূর্তে এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ডিম দিয়ে অসম্ভব মজার নতুন ধরনের একটা ডেজার্ট কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই রেসিপিটা আপনাদের মাঝে আমি পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি আর এটার মধ্যে আমি ডেজার্টটা সার্ভ করে নিচ্ছি। তো দেখুন রেসিপিটা আমাদের বাটির মধ্যে পরিবেশন করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ নারকেল কোড়া, কাঠবাদাম কুচি আর কিশমিশ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা দেখুন রেসিপিটা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। নতুন মেহমান কিংবা স্পেশাল গেস্ট আপনি যাকেই খাওয়াবেন কেউ কিন্তু বুঝতেই পারবে না আপনি এটা কিভাবে তৈরি করেছেন। একদম মুখে স্বাদ লেগে থাকার মতো একটা ডিমের রেসিপি শেয়ার করেছি। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।